আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পোলা মাইয়া নিয়ে ভালো আছি। আপনাকে বোন স্নেহারে লই আয়া পড়ছি দক্ষিণ বনশ্রী একটা হসপিটালে। আর কি লেগে আইছি এটা এখন কমো না, যদি সম্ভব হয় কমো, না কইলে কিছু মনে করেন না। আপনাকে বোন স্নেহা বইয়া বইয়া বোর হইতাছে, এটা লেগে একটু ভিডিও করছে আপনাকে ওর সাথে শেয়ার করানোর লেগা। যাই হোক, যে কামের লেগে আইছিলাম ওই কামটা হয়ে গেছে, এখন জামুগা বাসায়। বাইরে গেছি হসপিটালের ভিতরতে, বাইরানোর পরে আপনাকে বোন স্নেহ কইতেছে আম্মু পেটে খিদা লাগছে। এখন বাজে সন্ধ্যা 7টার মতো, 7টা বা 6:30 এমনই হইব। আমারও পেটে খিদা লাগছে, এখন কি খাওয়া যায় টেনশন করতেছি। হঠাৎ দেখি কি এখানে অনেক জ্যাম লেগে রয়েছে। আমি ভাবলাম কি হইলো এখানে, আইতো দেখি মনে হয় মারামারি লাগছে। ও মা আয়া দেখি কি এখানে ঝালমুড়ি বিক্রি হইতেছে। তারপর মামারে জিগেলাম কত করে প্লেট, উনি বলে 20 টাকা প্লেট। আমি কই মামা 1 প্লেট দেন। 1 প্লেট দিছে, তারপরে আমি আর আপনি গোবনি স্নেহা দুইজনে মিলে খাড়ায় খাড়ায় খাওয়া শুরু করে দিচ্ছি দেখেন। তারপরে দেখলাম পেঁয়াজু বা অনেকেই দুবাজা নামে চিনেন, এগুলোও বিক্রি হইতেছে। তো 4টা নিলাম, আমি খাইলাম 2টা, আপনি গোবনি স্নেহা খাইলো 2টা, খায়া পানি খাইলাম। অনেক মজার আসছিল দুবাজাটা আর ওই যে ঝালমুড়িটা। আঙ্গু পুরান টাউনে যেমন মজার বিক্রি হয় ওইটা ওই রকমই আছিল। তারপরে দেখলাম রং চা বিক্রি হইতাছে, জিগাইলাম কেমনে কেমনে বানায়, কইলো মশলা দেয়, তারপরে কি দেয় লেবু দেয়। শুই না ভাল লাগলো, ভাবলাম 2 কাপ চা খাই দুইজনে, যেহেতু একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগতেছে। খাওয়ার পরে এই যে হাঁটতে হাঁটতে আয়া পড়লাম রিস্কার কাছে। রিস্কাওয়ালা মামারে জিগাইলাম মামা যাইবেন নি বংশাল। মামা জিগাইলো জামু কত, জিজ্ঞেস করলাম ভাড়া কত, কইলো 120 টাকা। আমি কইলাম 100 টাকা যাইবেন, কইলো কি যে না যামু না। এখন কি করুম, গেলাম গা হাঁটতে হাঁটতে আর একটু সামনে আরেকটা রিস্কার কাছে, ওই রিস্কাওয়ালারে জিগাইলাম। রিস্কাওয়ালা মামা ক যামু, আমি জিগাইলাম কত ভাড়া, ক 80 টাকা। আপনাকে বোন স্নেহা হুই না লাভ দিয়ে উঠে গেছে রিস্কায়, কামু ক উঠো আর কোনো কথা নাই। যাজ্ঞা দুই মামাইয়া মিলা রিস্কায় উঠা যাইতাছি। আর দেখেন রোডের যে চারপাশের গাছগাছালি, মানুষ, যা দৃশ্য আছে এগুলো এনজয় করতেছি। কত সুন্দর দেখা যাইতাছে অনেক দিন পরে। এই যে এত দূরে আসলাম আর কি রিক্সা দিয়া, যদিও যাওয়া হয় বাস দিয়ে যাই বা রিক্সা দিয়েও যাই, এত দূরে আসা হয় না আর কি। বংশাল থেকে দক্ষিণ বনশ্রী অনেকটাই দূর, প্রায় 150 টাকা রিক্সা ভাড়া। যাই হোক, দেখেন চারপাশে দৃশ্যটা কত সুন্দর দেখতে, অনেক ভালো লাগতেছে। যাইতাছি আর দুই মামাইয়া মিলে অনেক খুশ গল্প করতাছি। তো করতে করতে হঠাৎ চোখ গেল রোডের পাশে, দেখি কি কত সুন্দর বান্ধবীরা বয়ে বয়ে আড্ডা করতেছে, মনে হইতেছে টিএসির মোড়। ওদের জীবনটা কত সুন্দর দেখেন তো, মাশাআল্লাহ। দেখা অনেক ভালো লাগলো, এটা লেগে ভিডিও করলাম আপনাকে দেখানির লেগা। যেমন আমার ভালো লাগে, আমার মনে হয় আপনাদের অনেকের ভালো লাগে পুরান টাউনের দৃশ্য, আশেপাশে সব কিছু দেখতে। আমি যখন ফেসবুকে ভিডিও দেখি বা ইউটিউবে ভিডিও দেখি, বেশিরভাগ সময় গ্রামের ভিডিও দেখি, কারণ গ্রামের ভিডিওগুলো দেখতেই আমার কাছে বেশি ভালো লাগে। তো আর কি, এই তো জ্যামে বইয়া রইছি আর আল্লাহ আল্লাহ করতাছি, দুই মামাইয়া মিল্লা দুঃখ সুখের কথাবার্তি কইতাছি। কইতে কইতে হঠাৎ স্নেহা ফাল দিয়ে উঠছে, কয় আম্মু দেহ রোডের পাশে কত সুন্দর ফুল, আমার দিকে তাকায় রইছে, আম্মু আমারে ফুল কিনা দাও না। আমি জিগাইলাম তুমি ফুল দিয়ে কি করবা এত রাতে, কারে দিব তুমি ফুল। তখন আমার মাইয়া যে এমন একটা কথা কইল গো ভাই, আমার মনটা তো বেড়ে গেছে। আমার মাইয়া কো আম্মু তুমি আমার মা, এই দুনিয়ার মুখ দেখাইছো তুমি, ভরণ পোষণ করছো, জন্ম থেকে নিয়ে সব কিছু তুমি করছো, তোমার থেকে আপন মানুষ কি আমার আছে? একমাত্র ভালোবাসার মানুষ তুমি আমার। আমার ফুল কিনা দাও, আমি তোমারে গিফট করি। আমি মাইয়া রে কথা হুই না বুঝাইলাম যে মাইয়া তুমি আমার টাকা দিয়া ফুল কিনা আমারে দিবা, দরকার নাই, তুমি যে আমারে ভালোবাসো আমারে কইছো, এইটাই আমার লেগে অনেক কিছু। এর চেয়ে বেশি কিছু তোমার কাছে আমি চাই না, আল্লাহ তোমারে বাঁচায় রাখুক। ফুল দিয়া ভালোবাসা জানাইতে হইব না, তুমি আমারে ভালোবাসো এটা আমি এমনি অনুভব করতারি। মাইয়ারে বংচং 14 বুঝাইতাছি আর যাইতাছি, বুঝাইতাছি আর যাইতাছি, যাইতে যাইতে মতিঝিল হাতির ঝিল সব পার করে হালাইছি। তো কথা কইতে কইতে আয়া পড়ছি বাড়ির সামনে, এটা হচ্ছে গুলস্তান, আর এই গুলস্তানের পার্কের সামনে দিয়ে যাইতাছি। আপনারাও
যদি এই পার্কে আইতে চান আইয়েন আমিও নাতিরে লয়ে শুক্রবারে আমু সম্ভব হইলে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করুম তো আজকে অনেক ছোট্ট ভিডিও আপলোড দিছি কেমন হয়েছে অবশ্যই জানাইবেন আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারে সাপোর্ট করবেন আর বেশি বক বক করুম না এখানে বিদায় নিই আবারও কত হইব অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ